আয়ুষ্মান দিবস উপলক্ষে বোলপুরের রামকৃষ্ণ মেডিকেল সেন্টারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়ুষ্মান ভারত PMJAY এবং মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার সুযোগ সুবিধা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি শ্রী শম্ভুনাথ রায়, বীরভূম জেলার যুব মোর্চার ইনচার্জ শ্রী সব্যসাচী রায়, রাজ্য স্বাস্থ্য ডাক্তার সেলের কনভেনার ডক্টর শুভঙ্কর ঘোষ এবং রাজ্য SC মোর্চার জেনারেল সেক্রেটারি শ্রী শিশির দাস। এছাড়া উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাক্তার শ্যামল রক্ষিত, ডিরেক্টর ডাক্তার দেবারতী চৌধুরী রক্ষিত, ডিরেক্টর ডাক্তার সৌরভ রক্ষিত এবং CEO শ্রী সুদীপ রক্ষিত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্যান্য সম্মানীয় ব্যক্তিত্ব, রামকৃষ্ণ মেডিকেল সেন্টারের কর্মীবৃন্দ এবং রোগীদের পরিবারের সদস্যরা। আয়ুষ্মান দিবসের এই বিশেষ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া এবং প্রয়োজনে সহজে চিকিৎসা পরিষেবা পাওয়ার বিষয়ে সচেতনতা তৈরি করাই ছিল মূল লক্ষ্য। রামকৃষ্ণ মেডিকেল সেন্টারের বার্তা, মানুষের পাশে থেকে যত্ন ও উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়াই তাঁদের অঙ্গীকার। যাই হোক, আজকে এটা বড় আনন্দের দিন। নতুন সরকার যিনি এসেছেন, পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য একটা পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন হয়েছে। গত 20 বছরে স্বাস্থ্যক্ষেত্রে যে পরিবর্তন হয়েছে সেটা অকল্পনীয়। এইরকম একটা বিল্ডিং, আজকে এইরকম পরিষেবা, 270 জন স্টাফ, 250 বেডের হসপিটাল, সিটি অ্যাঞ্জিও হচ্ছে আমাদের পাড়ার এই ছেলে, ওর কাল বুকে ব্যথা হলো পরশু, কালকে এখানে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে আজকে সুস্থ হয়ে বাড়ি চলে গেল সঞ্জয় রায়। তো এইটা ভাবা যেত না সঞ্জয় চ্যানেলে আয়ুষ্মানের যে প্রকল্প, এবং এই এত রকমের ফেসিলিটি আছে। নি ট্রান্সপ্ল্যান্ট এখানে হয়, স্পাইন সার্জারি হয়, হার্ট অপারেশনটা এখনো হয় না, কিন্তু WBHS ক্লাস 1 আমরা সমস্ত ESIও সুপার স্পেশালিটি, ECHS যেটা আর্মিদের এটা, সেই সব বিভিন্ন ব্যাপারে আমরা প্রথম দিন থেকে চেষ্টা করছি কোয়ালিটি মেনটেন করা। বীরভূমের প্রথম হাসপাতাল যেটা NABH স্বীকৃত। তো আমরা আগামী দিনে আয়ুষ্মান ভারতের মাধ্যমে এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার মাধ্যমে যাতে আরো মানুষকে আরো ভালো পরিষেবা দিতে পারি, সেই ব্যাপারে সকল স্তরের মানুষকে আমরা চাইব সহযোগিতা। এবং যারা এখানে সরকারে আছেন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তাদের কাছেও এই সহযোগিতা আশা করব যে তারা অলরেডি সচেতন যে এলেই পরিষেবাটা সবসময় পাওয়া যায় না। তারপরে কার্ডের সঙ্গে অনেক সময় আধার লিঙ্ক এইসব গন্ডগোল থাকে। কিন্তু আমাদের সৌভাগ্যের বিষয় আজকে আমরা এই এলাকাটি লঞ্চিং হচ্ছে, তথা আয়ুষ্মান ভারত তথা RFD কার্ড। এটাতে শুধু অপারেশনই নয়, তার সাথে সাথে ফিজিওথেরাপি, মেডিকেল টেস্ট, তারপর রক্ত পরীক্ষার বিভিন্ন বিষয়গুলি এর মধ্যে থাকবে। আশা করি আগামী দিনে এই যে প্রসেস, আয়ুষ্মান ভারতের যে প্রসেসটা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে খুব স্মুথ প্রসেস হবে। এই টাকাটা পেতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না, সেটা আপনাদের আশ্বস্ত করছি। এটা যেন ভালোভাবে চলে সেটাও আমরা আশ্বস্ত করব আপনাদের। আমাদের আয়ুষ্মান ভারত কার্ডটা 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেটা ভারত সরকার করেছে। ওনারা জানেন যে মানুষের বিপদ তো কোনো দিকে বলে আসে না, যে কোনো সময় আসতে পারে, বা অনেক সময় রোগবালায় অনেক টাকা খরচা হয়ে যায়, হাতে আর টাকা থাকে না। সেই সময়ের জন্য একটা বড় সম্বল বা লাঠি আমাদের দিয়ে রেখেছেন, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত। বিশেষ করে কৃতজ্ঞতাবোধ জ্ঞাপন করি আমাদের MD স্যার শ্যামল রক্ষিত মহাশয়ের কাছে। সবাই আগে সবকিছুই বলেছে আপনাদেরকে, কি আয়ুষ্মান ভারতের ব্যাপারে বা মুখ্যমন্ত্রী বীমা যোজনার ব্যাপারে। আয়ুষ্মান ভারত যে যোজনা বিগত 15 বছর ধরে, 12 বছর ধরে পশ্চিমবঙ্গবাসী পায়নি। এটা যাতে পায় তার চেষ্টা অনেক আগে থেকেই করা হয়েছে। এটা পাইনি, আজকে সেটা